কিছু মা আছেন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে অর্ধেকটা স্যার বানিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। পোর্সেলেনটা আপনাকে সম্পূর্ণটা আধা লিটার পানিতে একসাথে বানাইতে হবে। নবজাতকের ক্ষেত্রে অল্প অল্প পরিমাণ ১-২ মিনিট ৫ মিনিট পর পর ১ চামচ করে দিতে হবে। এই মেসেজটা আমরা আসলে সমাজের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে প্রতি বছর এখন প্রায় ৬৬,০০০ নবজাতকের মৃত্যু হয়, যেটা ৭৫,০০০ ছিল গত ২ বছর আগে, আরেকটু কমে আসছে। এই ৬৬,০০০-এর 21% হলো আপনার ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের 3 থেকে 5% হলো ডায়রিয়া রিলেটেড কজ। অর্থাৎ প্রায় ৩ থেকে ৩,৫০০ নবজাতক মারা যাচ্ছে ডায়রিয়া জনিত কারণে। এখন বড় শিশুদের যখন ডায়রিয়া হয় সেটা ম্যাক্সিমামটা হলো ভাইরাল কজ। বড়দের যখন ডায়রিয়া হয় সেটা কলেরা অথবা তার ভাইরাল কজ। কিন্তু নিওনেটাল ডায়রিয়াটা আসলে ম্যাক্সিমামটা হলো ব্যাকটেরিয়াল কজ। ডায়রিয়ার কজও আছে, কিন্তু সেটা আসলে ১ নম্বরে না, ১ নম্বর ব্যাকটেরিয়াল কজ। সেই ক্ষেত্রে পোর্সেলেন পানি শূন্যতা রোধে যেমন ভূমিকা রাখতে পারে, মায়ের দুধ যদি দেয়া হয় তাহলে মায়ের দুধে যেহেতু অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে পানি শূন্যতা শুধু দূর করবে না, তার ডায়রিয়া রিকভারিও তাকে চরম সাহায্য করবে। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তাটা কমে যাবে। এজন্য আমি বলবো যে নবজাতকের ডায়রিয়ার ক্ষেত্রে বড় শিশুদের এবং বড়দের ডায়রিয়ার ক্ষেত্রে যে ওরসালিন ব্যবহার, তার মধ্যে একটু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো যে আমরা বড়দের ক্ষেত্রে বা বড় শিশুদের ক্ষেত্রে বলে থাকি যে তারা একসাথে যতটুকু পারে একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিই, ১০০ ml বা ২০০ ml তারা ৫, ৭, ২, ১০ মিনিটের মধ্যে নেবে। কিন্তু নবজাতকের ক্ষেত্রে আগে বলবো যে আগে বুকের দুধ খাওয়াবে। বুকের দুধ খেয়ে যদি দেখা যাচ্ছে যে বাচ্চা কান্না করে অথবা তার নিপল ছাড়তে চায় না, যে আরও তার এগালি খেতে চায়, তখন তাকে আমরা ওরসালিন অ্যাডভাইস করব। এর আগে আসলে প্রথমেই আমরা ওরসালিনের প্রয়োজন হবে না, যতক্ষণ পর্যন্ত না সিভিয়ার ডিহাইড্রেশন বা ওই পর্যায়ে বা সাম ডিহাইড্রেশনে চলে যায়। সেই ক্ষেত্রে বুকের দুধ আমরা প্রমোট করব, বুকের দুধ খাবো ওরসালিন। তবে সেই ক্ষেত্রে ওরসালিনটা ব্যবহারটা আবার এখানে একটু ভিন্ন। নবজাতকের ক্ষেত্রে অল্প অল্প পরিমাণ ১-২ মিনিট ৫ মিনিট পর পর ১ চামচ করে দিতে হবে। এই মেসেজটা আমরা আসলে সমাজের কাছে পৌঁছে দিতে হবে। কারণ একসাথে দেখা যায় যে একটা নবজাতককে যদি ৫০ ml বা ৬০ ml বা ১০০ ml, বাচ্চা যখন তার ডিহাইড্রেট থাকে বা বাবু যখন আসলে তার বেশি রকমই থাকে, সেই ক্ষেত্রে যেতেই পারে। কিন্তু তাকে যদি একসাথে বেশি দেওয়া হয়, আবার এখানে বমির টেন্ডেন্সি বেশি হবে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স বেশি হবে। সেক্ষেত্রে আরেকটা কমপ্লিকেশন এখানে ডেভেলপ করার চান্স থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মা বাবার কাছে এই মেসেজটুকু পৌঁছাতে হবে যে তাকে ওরসালিনটা সাবধানে দিতে হবে। আর ওআরএস বা ওরসালিন খাওয়ার পরে যে কমপ্লিকেশনটা হয়, এটা আমি আসলে বলবো চাঁদের অন্ধকারের দিকের মতো। চাঁদ আমাদেরকে আলো দেয়, চাঁদের আলোতে পূর্ণিমা আলো দেখতে একদম সবাই ছাদের উপরে কেন, যদি আমরা কক্সবাজার যেতে হয় কোথায় বসে, সেটাও আমরা পছন্দ করি। কিন্তু অন্ধকার যখন নেমে আসে বা পূর্ণিমা আসে, সবাই কিন্তু ঘরের কোণে ঢুকে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে এটাও লক্ষ্য রাখতে হবে, এই অন্ধকার দিকটা যেন না আসে। এই অন্ধকার দিকটা না আসার আমাদের হাতেই আছে। আমরা যদি বাবা মায়ের কাছে মেসেজটা পৌঁছে দিই যে ওরসালিনের যে প্যাকেট আছে, ওরসালিনটা আপনাকে সম্পূর্ণটা আধা লিটার পানিতে একসাথে বানাইতে হবে। কারণ ওরসালিনে দেখা যাচ্ছে যে একটা অংশে ইলেকট্রোলাইট সলিউশন বা দ্রবণগুলো থাকে, আরেক অংশে দেখা যাচ্ছে যে তার বাকি অংশটুকু থাকতে পারে ভাই। সেই ক্ষেত্রে যদি অল্প অল্প কিছু মা আছেন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে অর্ধেকটা স্যার বানিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। অথবা কেউ দেখা যাচ্ছে যে স্যার একটু বেশি করে বানিয়ে ফেলছে, একসাথে দুটো ওরসালিন স্যার দিছি স্যার, এতে দেখা যাবে স্যার বেশি করে খাওয়াতে পারবো বা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর আগে যে বলেছিলেন স্যারেরা যে আসলে যে এখনও গ্রামগঞ্জে এখনও আসলে এই মিথ রয়ে গেছে যে মা খেলেই নবজাতকের কাজ হয়ে যাবে। এই মেসেজটুকু আপনারা আসলে পৌঁছে দিতে হবে যে মা খেলে নবজাতকের ওরসালিনের কাজ হবে। এই ধারণাটা আসলে এটা একেবারে মিথ্যা বলা যাবে এটা বলবো না, কারণ যেহেতু ব্রেস্ট মিল্কে ইলেকট্রোলাইটস আছে, ব্রেস্ট মিল্কে আসলে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড সবই আছে। পাওয়া যাবে না এটা বলা যাবে না, কিন্তু যদি একেবারে বলে দিই যে না আবার পাওয়াই যাবে না, তাহলে বলবে যে এটা মায়েরা দরকার নেই, বাচ্চারা দরকার নেই। আমাদের সায়েন্টিফিক ওয়েতে যুক্তি দিতে হবে, তুলে ধরতে হবে যে আপনার এখানে ওরসালিন খেলে যে পরিমাণে ওর আসলে ইলেকট্রোলাইটস বা ব্যালেন্স যাওয়া দরকার, ওটা কিন্তু হবে না। কারণ আপনার মায়ের দুধে আছে যতটুকু, ততটুকু, এর বেশি তো কনসেন্ট্রেশন বাড়ানো যাবে না, মায়ের দুধ তো আর এর চেয়ে বেশি কনসেন্ট্রেট হয়ে আসবে না। তাহলে এই মেসেজটাও আমাদেরকে দিতে হবে যে নবজাতকেরটা নবজাতককেই খাওয়াতে হবে, সে ছোট্ট হলো। কারণ অনেকে ধারণা বাবু তো ছোট্ট। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, নবজাতকদের কিডনি থাকে খুব দুর্বল।
আমরা যদি কনসেন্ট্রেটেড ওটস স্যালাইন দেই বা বেশি বেশি ওটস স্যালাইন দেয়, তাহলে সেই ক্ষেত্রে হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করার চান্স বেশি হবে। ফ্লুইড রিটেনশন তাদের বেশি হবে, কারণ তাদের ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস তো তাকে সে এক্সক্রিট করার ক্ষমতা তার কম। সেক্ষেত্রে আমাদের এই বৈজ্ঞানিক যে পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলো যদি আমরা একটু মেনশন করে দেই, আমরা নবজাতককে অবশ্যই ওটস স্যালাইন দেব, তবে সেটা অবশ্যই বুঝে শুনে দেব। আমরা মায়ের দুধকে প্রথমে প্রায়োরিটি দিব, সেটা অবশ্যই এটাকেই আমরা হাইলাইট করব। আর আপনারা যদি একটু বলে দেন, আমাদের এখন আসলে যে ব্রেস্ট ফিডিংয়ের যে অবস্থা, একটা পর্যায়ে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রায় 75% পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। সেটা এখন নামতে নামতে 55%-এ চলে আসছে। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক একটা ব্যাপার। কারণ বাংলাদেশ মানে যেখানে আমরা আসলে ওটস স্যালাইনের যেমন আবিষ্কারক, বাংলাদেশেই কিন্তু প্রথম আইসিএমএস আমার ইনস্টিটিউটে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার যেটা তৈরি হয় আরও প্রায় 30 বছর আগে। বাংলাদেশে প্রথম ওখানে মেসেজ চালু হয়, সেটা আইসিএমএস ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ, যার আসলে প্রতিষ্ঠাতা হলেন প্রফেসর MQ তালুকদার, আমাদের ন্যাশনাল প্রফেসর তালুকদার স্যার। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু অ্যাডাপ্টেড মাকে দিয়ে বুকের দুধ খাওয়াচ্ছি। আমি ডাক্তার মুজিবুর রহমান গত 10 বছরে আমি 43 জন পথ নবজাতককে রাস্তাঘাট থেকে কুড়িয়ে নিয়ে, বিভিন্ন ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে লাইফ সাপোর্টে রেখে সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ 41টা নবজাতক বেঁচে গিয়েছে। এবং 41টা নবজাতক বাংলাদেশের বিভিন্ন বড় সংসারে, মানে সোসাইটিতে বড় ফ্যামিলিতে বড় হচ্ছে এবং এক একটা এস্টাবলিশ ফ্যামিলিতে, এটা আইনের মাধ্যমে, পারিবারিক আদালতের মাধ্যমে তাদেরকে দত্তক দেয়। একজন সাংবাদিক আছে, আমি নাম বলবো না, বললে চিনে যাবেন, তবে পত্রিকার নামটা বলে দিচ্ছি, যে প্রথম আলোর মতো একজন পত্রিকার একজন বাচ্চা অ্যাডাপ্ট করেছেন। ওনার বয়স নিয়ার অ্যাবাউট 39। উনি এই বাচ্চা নিয়ে উনি বুকের দুধ খাওয়িয়েছেন, উনি বাচ্চা নিয়ে বুকের ব্রেস্ট ফিড করিয়েছেন এবং এই বাচ্চার বয়স এখন 3 বছর হয়েছে। ওই বাচ্চার গত জন্মদিনের ছবি দেখে বাচ্চা এখন ঘর ঝাড়ু দিতে যায়। বাচ্চা ছিল লাইফ সাপোর্টে, বাচ্চা ছিল 81 দিন এনআইসিতে ভর্তি। তাহলে মায়ের দুধের বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা মায়ের দুধ দিব, ওটস স্যালাইন দেব, আমরা ডায়রিয়া চিকিৎসা অবশ্যই এগিয়ে আসবো। ছোট্ট নবজাতক যারা আসলে বেশি প্রিমেচুর, যারা আসলে খুবই মৃত্যুর খুব ভালনারেবল, খুব কাছাকাছি থাকেন, তাদের মৃত্যু রোধে আমরা একটা ভালো ভূমিকা রাখতে পারবো। সমাজ এবং আপনাদের মতো প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়া এগিয়ে আসলে সেটা আরও আমাদের জন্য সুযোগ। আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট রেখে শেষ করব। আমি এসএমসিকে বলবো, আপনারা যদি একটু এই ওটস স্যালাইনের, আপনাদের তো এখন বাড়ি ঘরে জমি জামায় নদী নালায় সব জায়গায় মাঝি মাল্লার কাছে ওটস স্যালাইনের এই এসএমসি রয়েছে, আপনি যদি একটু ছোট্ট করে বলে দেন যে ডায়রিয়াতে আপনারা এই নবজাতক বা যদি 6 মাসের নিচে শিশু হয়, 2 বছর নাই বলেন, যে 6 মাসের নিচে শিশু হলে যে ওকে আগে বুকের দুধটা দেন, সাথে সাথে ওটস স্যালাইন আমাদের এটা ব্যবহার করেন, তাইলে কিন্তু আপনার মাধ্যমে কিন্তু বাংলাদেশের 18 কোটি লোকের মাধ্যমেই কিন্তু এই মেসেজ পৌঁছে যায়, যেটা আমি ডাক্তার মুজিব যদি 2500 বছর চেষ্টা করি তাতে কিন্তু নাও যেতে পারে, কিন্তু আপনার মাধ্যমে সেটা একদিনেই সম্ভব, 2 দিনে নাহলে 1 মাসে সম্ভব। আমি আইসিডি এর অভিজ্ঞতা, আমি স্যারকেও অনুরোধ করব যে স্যার আপনিও একটি উদ্যোগ নেন, আমাদের ব্রেস্ট ফিডে একটু সাহায্য করেন, নবজাতক বাঁচাতে সাহায্য করেন। কারণ মনে রাখতে হবে, একজন নবজাতক বেঁচে যাওয়া মানে 100 জন, মানে 73 জন বড়দের বাঁচানোর সমান সওয়াব।